জুলাই আগস্টের আন্দোলন ঘিরে হত্যা, গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো শেখ হাসিনা সরকারের আমলের সাবেক 17 জন মন্ত্রী, প্রতিমন্ত্রীকে। সোমবার সকালে কেরানীগঞ্জ, কাশিমপুর সহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের আনা হয় ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রসিকিউশন আনিসুল, সালমান, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দিয়েছে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার পুত্র সজীবাজ জয় সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়াও গত 15 অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যার অগ্রগতি আজ শুনানিতে থাকার কথা। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।